হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে ক্লাস 10 এর লাইফ সায়েন্সের থার্ড চ্যাপ্টারের কোশ্চেনগুলো যেগুলো 2026-এর পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে আলোচনা করছি। দেখো এখানে অ্যালিল, লোকাস, প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এই কোশ্চেনগুলো দিয়েছি। অ্যালিল, লোকাস এগুলো হচ্ছে গিয়ে তোমাকে টিকা আকারে লিখতে দিতে পারে, মানে তোমাকে 2 মার্কসের কোশ্চেনের মধ্যে দুটো তুলে দিল, অ্যালিল আর লোকাস কি বা প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি। প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের কিন্তু পার্থক্যটাও একটু দেখে যেও, পার্থক্যটাও কিন্তু মানে এক কথায় লিখতে দিতে পারে। ঠিক আছে, যে প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে প্রধান পার্থক্যটি কোনটি বা প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কি বোঝো, এরকম টাইপের কোশ্চেন। ফেনোটাইপ জেনোটাইপ আমি এই পরের কোশ্চেনটা লিখেছি, এই দুটো সংজ্ঞা আকারেও যেরকম ইম্পর্টেন্ট, সংজ্ঞা লিখলে কিন্তু তোমরা অবশ্যই উদাহরণ দেবে, যে জেনোটাইপ কোনো একটা উদাহরণ দিয়ে বললে যে বড় আর ছোট আর মানে ক্যাপিটাল আর স্মল আর লিখে বললে যে কিরকম জেনোটাইপ হলো বা কিরকম ফেনোটাইপ হলো, এরকম কিন্তু উদাহরণ অবশ্যই দিতে হবে। বা পার্থক্যটা তো জানোই, খুবই সোজা পার্থক্যগুলো। আচ্ছা, মেন্ডেলের সাফল্যের কারণগুলি লেখো। এটা ভীষণই সোজা কোশ্চেন, কিন্তু পরীক্ষায় আসে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ঠিক আছে, তো কেন সাফল্য পেয়েছিলেন উনি তার পরীক্ষায়, সেটা কিন্তু লিখো গুছিয়ে। আচ্ছা, মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্রটা কিন্তু এবারে ভীষণ ইম্পর্টেন্ট। স্বাধীন সঞ্চালন সূত্র, পৃথকীভবনের সূত্র, এগুলো কিন্তু পড়ে যাবেই যাবে, এগুলো কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসে। পরের কোশ্চেনে চলে আসি। মেন্ডেলের সূত্রের একটি বিচ্যুতি উদাহরণ সহযোগে লেখো। এটা যদি শর্ট কোশ্চেন আকারে আসে যে একটি বিচ্যুতির উদাহরণ দাও, তাহলে যে কোনো একটা বিচ্যুতি লিখে দেবে। অসম্পূর্ণ প্রকটতা লিখতে পারো, সহপ্রকটতা লিখতে পারো, লিঙ্কেজ লিখতে পারো, এরকম প্রচুর কিছু আছে। তো অসম্পূর্ণ প্রকটতাটাই এখানে আমি মিন করতে চেয়েছি, কারণ অসম্পূর্ণ প্রকটতাটা কিন্তু তোমার চেকার বোর্ডের আকারে কিভাবে সাদা আর লাল মিশে গোলাপি ফুল হচ্ছে সেটা কিন্তু তোমাকে চেকার বোর্ডের মাধ্যমে দেখাতে হবে। ওটাই হচ্ছে উদাহরণ প্লাস চেকার বোর্ড। এটা কিন্তু 3 মার্কসের মতন কোশ্চেনটা আসতে পারে। আচ্ছা, যে কোনো একটা রোগের চেকার বোর্ড তো আসেই, এগুলো আসবেই, যে কোনো একজন হিমোফিলিক পিতা বা তোমার হচ্ছে বাহক মাতার কত পার্সেন্ট হিমোফিলিক পুত্র আক্রান্ত হবে, এরকম প্রচুর কোশ্চেন দেখতে পাবে। শর্ট কোশ্চেন এরকম একটা কোশ্চেন দেবেই দেবে, প্লাস হচ্ছে 2 মার্কস বা 5 মার্কসের এরকম তুমি একটা কোশ্চেন তো পাবেই। আচ্ছা, এখানে মেন কোশ্চেন গুলো বলে দিই। হিমোফিলিয়া থ্যালাসেমিয়ার কারণ আর উপসর্গ, এখান থেকে শর্ট কোশ্চেনে কিছু পড়তে হবে, সেগুলো বলে দিচ্ছি পরে। হিমোফিলিয়া থ্যালাসেমিয়া কেন হয় সেটা গুছিয়ে লিখবে। থ্যালাসেমিয়া এ আর বি এর কি কারণ আলাদা করে সেটাও কিন্তু লিখবে বা পড়বে। ঠিক আছে। আচ্ছা, আর উপসর্গ বলতে যেগুলো লক্ষণ, রোগের লক্ষণ। আচ্ছা, সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাটা কিন্তু এবারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এটার কিন্তু চেকার বোর্ড দেখাবে যে কেন পিতাকেই আমরা দায়ী করি, মাতাকে দায়ী করা উচিত নয় যে কোনো কারণে, এই সমস্ত। তো লিঙ্গ নির্ধারণে যদি ফিমেল বাচ্চা হয় তাহলে মায়ের ওপর দোষ দেওয়া হয়, বিভিন্ন সমাজে বিভিন্ন জায়গায় এটা করা হয় আর কি এখনো। তো সেই ক্ষেত্রে পিতার ভূমিকাটাই কিন্তু অ্যাকচুয়ালি বায়োলজিক্যালি ইম্পর্টেন্ট, বা পিতার হাতেই সব। তো সেই জন্য সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। প্লাস তোমাদের 2026-এর মাধ্যমিকের জন্য কোশ্চেনটা কিন্তু অবশ্যই দেখেছো।